على بك رسول الكريم ورحمة للعالمين سفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيت أولاد وذريات وأزواج وأصحاب أولياء أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم علماء کرام সম্মানিত নামাজি মুত্তাকি দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালা আমার বাবজির আমার ভাইরা পর্দার আড়ালে স্নেহের ধার্মিক আমার মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া যিনি রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে দয়া করে মেহেরবানি করে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারাগত করিয়ে এই পবিত্র কোরআনের মজলিসে উরশিকুল মজলিসে দোয়া কবুল হওয়ার মজলিসে গুনাহ মাফির মজলিসে আশার এবং বসার তৌফিক দান করিয়াছেন সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত ও শুকরিয়াতান আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমি একজন গুনাহগার শিয়াকার খাতাকার বদকার নালায়েক ও যোগ্য। আমার মধ্যে এমন কোনো জ্ঞান ইলম তাকওয়া ফরজগারি কিছুই নাই যা আপনাদের মধ্যে আছে। আল আমরু ফাকাল আদাব, মুর্শিদের হুকুম হয়েছে, আমার বলারও সেরকম ইচ্ছা নেই, তবু আমার কামেল মুর্শিদের তো দরবার থেকে নামও দিয়েছে এবং আমার মৌলানা সাহেবদের রিকোয়েস্ট কিছু আমি খুব বেশি হলে 10 মিনিট ঘড়ি দেখে বলবো দু একটি কথা আমার মা বোনেদের উদ্দেশ্যে, আমার বাপের সমতুল্য মানুষ যাহারা এবং আমার বন্ধু বান্ধব, আমার সমবয়সী, আমার ভাই, কেউ ভাইপো, বহু সম্পর্কের হতে পারে। দু চারটি কথা বলবো, আল্লাহ যেন আমাকে আপনাদের প্রত্যেককে বলা শোনা চাইতে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমি রিয়াজউদ্দিন আমার তরফ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আশেপাশে ঘোরাফেরা করছি, বাড়ির মধ্যে বসে আছি, দাওয়াত পেয়েছেন হয়তো পান নাই, কম বেশি আমি যতটুকু চেষ্টা করেছি আপ্রাণ মসজিদে মসজিদে দেওয়ার, হয়তো পার্সোনালভাবে সবাইকে হয়তো বলতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। প্রত্যেককে আবার আমি দাওয়াত দিচ্ছি, এই পবিত্র উরশিকুল মজলিসে আপনারা প্রত্যেকে আসবেন, এসে পরিপূর্ণ ফয়েজ ও বরকত হাসিল করবেন। মজলিসের শেষে পবিত্র তাবারুকের ব্যবস্থা করা হয়েছে মুর্শিদের হুকুমে। আল্লাহ যতটুকু এই গুনাহগারের তৌফিক দিয়েছে আল্লাহর ওয়াস্তে করেছি, আপনারা প্রত্যেকেই গ্রহণ করবেন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরাতুল মুলকের মধ্যে বলছেন, আমি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, হায়াত আর মাউত দিয়েছি, দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। যাদের হায়াত আছে একদিন তো মরতে হবে নাকি, মৃত্যুবরণ করতে হবে তো নাকি। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছে, এটা একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলেতে আমি আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রশ্ন দিয়েছেন, প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন। যখন স্কুলে দেখবেন পরীক্ষা নেয়, সমস্ত কম বেশি বহু জায়গায় পরীক্ষা নেয়, প্রশ্ন দেয়, উত্তর কিন্তু দেয় না। উত্তর নিজেকে পার্সোনালভাবে খুঁজে নিতে হয়, নিজের ব্রেনে বহু কিছু আরো বই আছে, পড়তে হয় তারপরে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ওপেন করে দিয়েছে, সেইগুলোকে যদি আমরা আমল করতে পারি,
আমরা যদি সেই হুকুমগুলোকে মেনে নিতে পারি তাহলেই হবে আমরা সফলকামী, না হলেই হবে আমরা বিপদগামী। আমি সকলের উদ্দেশ্য বলছি, আমার বাবজিরা ভাইয়েরা, আমার মা বোনেদের উদ্দেশ্যে, আমরা এটা ভাববো না যে দুনিয়াতে এসেছি যা ইচ্ছা ভাবে নিজের মন চাই জিন্দেগি চালিয়ে আর চলে যাব, এখানেই যা কিছু করব এখানেই দেখতে পাচ্ছি, ওখানে কেউ দেখতে পাবে না, এটা কিন্তু মনে ভাববো না। আমি যা করছি সব কিন্তু আমার সিসি ক্যামেরায় লোডিং হচ্ছে, সেখানে কিন্তু আপনার কাছে তখন এই সিসি ক্যামেরাটা ওপেন করে দেওয়া হবে, বান্দা তুমি এই করেছো। আমি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন হায়াত দিয়ে, বাঁচতে গেলে আমার কি খাবার দরকার, তাই না? খেতে গেলে টাকা পয়সার দরকার। যদি ভালো ইনকাম করতে পারি তাহলে ভালো ইনকাম করতে পারলে টাকা পয়সা এলে একটু জাঁকজমকভাবে থাকতে পারবো, খাওয়া দাওয়া করতে পারবো, পোশাকগুলো ভালো হবে, এসি রুমে থাকতে পারবো, এসি বিল্ডিংয়ে থাকতে পারবো, এসি গাড়ি চড়তে পারবো। হে দুনিয়ার মানুষ, আমার মা বোনেরা, আমার আব্বাজি, আমার সমবয়সী, আমার দোস্তরা, তাহলে এই দুনিয়ার বুকে যদি আমি একটু সঞ্চয় করতে পারি, মেহনত করে যদি টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি ভালো মতো একটু থাকতে পারবো, জাঁকজমকভাবে চলতে পারবো, যেটা মনে করলে হয়তো কম বেশি করতে পারবো। কিন্তু তুমি কি জানো পরকালে তোমাকে যেতে হবে, কিছু নিয়ে যেতে হবে। সেখানে একটা জান্নাত বলে জায়গা আছে, যে জান্নাত পাবে সেই হলো সফলকামী, যে জান্নাত পেল সেই হলো ধন্য মানুষ, আর যে জাহান্নাম পেল তার জীবনটা বরবাদ হয়ে গেল, দুনিয়া আখিরাত সব তার শেষ হয়ে গেল। তাহলে আমি যে এখানে এসেছি, আমাকে পরকালে এখানে ক্ষণস্থায়ী জায়গা, কিছুক্ষণের জন্য এসেছি, 60 বছর 70 বছর 80 বছর বাঁচবো, আর কিন্তু আমার যখন ইন্তেকাল হবে আমি আর কিন্তু ফিরে আর আসতে পারবো না, আমাকে পরজগতে চলে যেতে হবে। সেই পরজগতে যে চলে যাব, সেখানে যে আপনি কিভাবে থাকবেন? আপনি তো চান এখানে একটু ভালো মন্দ খেতে, ভালো জায়গায় থাকতে, 2-4 বিঘে জমি করতে, 2-4 তলা বিল্ডিং করতে, এরকম মনে আশা আমারও চাই, প্রত্যেকের চাই। কিন্তু হে দুনিয়ার মানুষ, পরজগতে আপনি যখন পাড়ি দিবেন, সেখানে তো আপনাকে কিছু টাকা সঞ্চয় করে নিয়ে যেতে হবে। সেই টাকাটার নাম হচ্ছে নেকি। নেকি, এই নেকিটা যদি আপনি নিয়ে যেতে পারেন, সেখানে আপনি আনন্দদায়ক জায়গায় থাকবেন, আপনার জীবনটা ধন্য হবে। সেই নেকিটা কামাতে গেলে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী কামেল আউলিয়া কেরাম বর্তমানে যিনিরা আল্লাহ রাব্বুল আলামিন পরম্পরায় পাঠিয়েছেন, তিনাদের সবকগুলোকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে আমরা সেখানে দয়ার জান্নাতের মেহমান হতে পারবো, সেখানে সুখে থাকতে পারবো। সেই সুখটা কিন্তু এই দুনিয়ার মতো সুখ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত কেমন জানো? এই দুনিয়াতে তো যার যত টাকা আছে, একটু আনন্দ ফুর্তি, দীঘা ফিঘা, এখানে ওখানে ঘোরাফেরা করে মনটাকে ফ্রি করতে চাও। দুনিয়ার বুকে তোমরা যে জিনিস দেখো নাই, যে জিনিস শোনো নাই, যে জিনিস কোনোদিন উপলব্ধি করো নাই, সেই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রাখবে। জোরে বলি সুবহান। আমরা চাই না জান্নাতে যেতে? আপনি কি করে দয়ার জান্নাতের মেহমান হতে পারবেন? পরম্পরায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে, সাহাবা আজমাইনদেরকে, তাবিঈন, তবে তাবিঈনদেরকে, বর্তমান আউলিয়া কেরামদের জামানা ওলি আল্লাহদেরকে পাঠিয়েছেন। সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি এখানে মুরিদ বানাতে আসে নাই, এখানে টাকা ইনকাম করতে আসে নাই। তিনার দরবারের নাম, তিনার হুজরার নাম ফকির হুজরা মুবারক দিয়েছে। তিনি আল্লাহর ফকির হয়ে থাকতে চান। আমার বাবসিরা ভাইরা, তিনি আমাদেরকে বর্তমান পরিস্থিতিতে দেখছেন যে মানুষ কি করে সহজে আল্লাহকে পেতে পারে, সহজে দয়ার জান্নাতের মেহমান হতে পারে। আমরা অনেকে অনেক রকম উল্টো চোখে দেখতে পারি, যে যার দেখছে সে তার আল্লাহর কাছে হিসাব দেবে। তিনারা কোনো দিকে তাকাবার সময় নেই, তিনাদের কাজ তিনারা চালিয়ে যাচ্ছে।
আমার বাবজিরা ভাইয়েরা মনোযোগ দিবেন। সুফি মুমতাজ গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বাবা তোমরা আল্লাহকে যদি পেতে চাও, আমি যার দ্বারাই পেয়েছি আল্লাহকে, তোমরাও যদি এই কাজগুলো করতে পারো, আমার মতো সুরির জঙ্গলে তোমাদেরকে যেতে হবে না, তোমাদেরকে ঘর বাড়ি ছাড়তে হবে না, আমার মতো এত মুজাহিদা কষ্ট করতে হতে হবে না। বাবা যদি বিনা কাজায় খালি নামাজটা পড়তে পারো, এই বিনা কাজায় নামাজটা কার হুকুম বলুন তো? এটা কোনো নবীর হুকুম, কোনো ওয়ালির হুকুম, কোনো আলেমের হুকুম? এটা আমার আল্লাহর হুকুম। নামাজ পড়তেই হবে। আপনি বলুন আপনার বাপ ফুরফুরা করে গেছে, আপনার বাপ তাবলীগ করে গেছে, আপনার বাপ আজান গাছে করে গেছে, কিন্তু আপনার যদি নামাজ না থাকে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, আল্লাহ রসুল বলেছেন নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক। যার নামাজ নেই তার আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নাই। আপনি যে সিলসিলা করেন, আপনার বাপ চোদ্দপুরুষ যে সিলসিলা করুক না কেন, নামাজটাকে আপনাকে কায়েম করতে হবে। নামাজ নেই, আপনার মুসলমানের খাতায় নাম নেই, তাহলে নামাজ পড়বো ইনশাল্লাহ। আজ থেকে আমি ছোট মাথায় আপনাদের বলি, নামাজ পড়বো ইনশাল্লাহ। বিনা কাজায় যে ওজিফা দিয়েছে, যে সিলসিলার মানুষ হন, যে ফেরকার মানুষ হন, এই ওজিফাটা সুফি মুমতাজ গাজী রাহমাতুল্লাহ আলাইহি দিলেন কেন? অনেকে তো এর অস্বীকার করে, অনেক রকম কথা বলে এরা নফলকে ফরজ মনে করে। ও বাবাজি, এখন আগে যে জিনিসটা 1 বছর লাগতো, যে জিনিসটা 1 ঘন্টা লাগতো, একটা 1 সেকেন্ডে হয়ে যায়, তাই না? এখন কম্পিউটার জামানা। সুফি মুমতাজ গাজী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে এই বর্তমান পরিস্থিতিতে মানুষ কিভাবে সহজে আল্লাহকে পেতে পারে, কারণ মানুষ সময় দিতে চায় না আল্লাহর কাজে। তার মধ্যে যাতে করে যেন দয়ার জান্নাতের মেহমান হতে পারে, কারণ মসজিদে ঢুকলে মনে হয় সে জেলখানায় ঢুকেছে, সে সকলের মনে হয়। চা দোকানে দেখবেন 5 ঘন্টা থাকবে, চোখ আমরা হয়ে আসছে, টিভি দেখতে দেখতে কিছু মনে হয় নাই। মসজিদে যদি ইমাম সাহেব একটু কিরাত বড় করে ফেলে, বলে কোথা থেকে কাঁচা ছাড়া ধরে এনেছে, এ কি আর দুয়ার যত কি আমাদেরকে দেখাচ্ছে নাকি? আমরা কি জানি না মনে করে? কিন্তু বাবাজি, এগুলো শয়তানি ওয়াসওয়াস। তাই এই পরিস্থিতি দেখে সুফি গাজী রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন যে মানুষ যাতে করে এই কোরআনের হকটাকে আদায় করতে পারে। আপনি বলবেন আমি জিকির করি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ফাতিমা জিকির, বহু কিছু আপনি পড়েন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাসরাতুল যিকরি তিলাওয়াতুল কোরআন যিকরুল মাউত। সর্বশ্রেষ্ঠ আফজাল যিকরি তিলাওয়াতুল কোরআন, সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে কোরআন তেলাওয়াতের জিকির। সুফি গাজী রাহমাতুল্লাহ আলাইহি সেই কারণে সর্বশ্রেষ্ঠ জিকির আমাদেরকে দিলেন সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, এই দরুদ শরীফ দিলেন। জোরে বলি সুবহান। আর করলে কি হবে? আপনি বড় নামাজি, আপনি বড় হজ করেছেন, আপনি অনেক কিছু করেছেন, কিন্তু কোরআনের হক আদায় করেন না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরও করেছেন, কিন্তু আপনার এই সুবহানাল্লাহর দ্বারাই কোরআনের হক কিন্তু আদায় করতে পারলেন না। প্রত্যেকটি মানুষের উপরে, আপনি যে সিলসিলার মানুষ হন না কেন, প্রত্যেকটি মানুষের উপরে কর্তব্য, প্রত্যেকটি নরনারীর উপরে কর্তব্য 100টি করে কোরআন আয়াত তেলাওয়াত করতে হবে। অনেকে তো আমরা কোরআন পড়াই জানি না, তাহলে আপনি কি করে কোরআন তেলাওয়াত করবেন? তাহলে কোরআন থেকে বঞ্চিত হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে কোরআন যে বলবে আল্লাহ আমার হক আদায় করে নাই, আপনাকে আটকে দিবে, জান্নাতে যেতে দিবে না। সুফি মুমতাজ গাজী রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা ফাতিহা, ইখলাস, নাস যে দিলেন, কোন ব্যক্তি যদি এই ওজিফাটা পড়ে 150টা আয়াত তেলাওয়াত হয়ে যাবে। রাসূল আল্লাহ বললেন 100টা আয়াত তেলাওয়াত করতে, 150টা আয়াত তেলাওয়াত হয়ে গেল। কোরআনের আপনি হক আদায় করলেন, কোরআন সুপারিশ করে আপনাকে দয়ার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবে। জোরে বলি সুবহান। তাই প্রত্যেকে মেহেরবানি করে ওজিফাটা পড়বেন। অনুরোধ করবো যে সিলসিলার মানুষ হন, যে ফেরকার মানুষ হয়, যে জামাতের সঙ্গে যুক্ত থাকেন না কেন, ওজিফা পড়বেন, হালাল খাবেন, তাকওয়া পরহেজগারি করবেন, কারণ আমাকে আপনাকে প্রত্যেকেই চলে যেতে হবে। নবী রসুল আউলিয়া কেরাম সকলেই চলে গেছে। আমাদের যেই মরশিয়া পড়া হয়, মাঝে মাঝে বলা হয় চালবা সিংহে, আমরা অনেকে ঠাট্টা করি, আসলে বাবাজি না, চালবা সিংহে মানে চলে যেতে হবে। তুমি যে সিলসিলা করো, তুমি যে জাতের মানুষ হও, যে গোত্রের মানুষ হও, চলে যেতে হবে। নবী চলে গেছেন, রাসূল চলে গেছেন, আউলিয়া কেরামরা চলে গেছেন, তার আহলে জুরিয়াতরা চলে গেছেন, আমি রিয়াজউদ্দিন আমাকেও চলে যেতে হবে। একদিন হামদিসি সূরা আসিয়া, ওই সূরাতে চলে যেতে হবে। আমার বাপ দাদা 14
পূর্বপুরুষ যে সুরতে ছিল বিল্ডিং বালাখানায়, সেও চলে গেছে। আমাকে ওই কাপড়ের ড্রেস পরে আমাকে আম বাগানে, জাম বাগানে, ওই কলা বাগানে, আমাকে ওই কবরের তলায় চলে যেতে হবে, 3.5 হাত মাটির তলায়। তাহলে সেই চিন্তা করে আমাদের একটু সঞ্চয় করার চিন্তা ভাবনা করতে হবে। আমি আর বয়ান বাড়াচ্ছি না, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করবেন, দোয়া করবেন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে এই আমার বাড়িতে কায়েম করে দেয়। প্রত্যেকে বলি আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ।